দল বদলের হিড়িক অব্যাহত মুর্শিদাবাদে। সব জল্পনার অবসান ঘটিয়ে রানীনগর এলাকার মুর্শিদাবাদের রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রানীনগর। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে চরম লড়াইয়ের মধ্য দিয়ে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিল রানীনগরে, আর সভাপতির দায়িত্বে ছিল কুদ্দুস আলীকে। কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করে এবার সহজেই দল বদল করে নিল রানীনগর 2 নম্বরের ব্লক সভাপতি কুদ্দুস আলী। কয়েকদিন আগেই সূত্র মারফত খবর ছিল কুদ্দুস আলী তৃণমূলে জয়েন করবে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিধায়ক সৌমিক হোসেন এবং সাংসদ আবু তাহের খানের উপস্থিতিতে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিল কুদ্দুস আলী। আমি মানুষের মতামত নিয়েছি। মানুষ 60% মানুষ বলছে যে তুমি একা থেকে কি করবে, দেশে উন্নয়ন করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, তুমিও চলে যাও। মানুষের মতামতই আমি আজকে কি আর বলবো, দেখতেই পাচ্ছেন মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নে মানুষ আজকে এত বেশি আর কি ইচ্ছা প্রকাশ করছে। এখানে দেখলেন কুদ্দুস সাহেব, সে আজকে প্রায় 15 জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে নিয়ে, পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সদল বলে প্রায় 2500 তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কর্মী নিয়ে যোগদান করছেন। ওই ব্লক থেকে, রানীনগর 2 নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুস সাহেবের নেতৃত্বে, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে, রানীনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেও দলে লাইলা, সেও তিনি যোগদান করছেন। আজকে গ্রাম পঞ্চায়েতের 15 জন মেম্বার দলে যোগদান করছেন কংগ্রেস থেকে তৃণমূলে। আর কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই। অধীর চৌধুরী যেদিন হেরে গেছে, কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে শেষ হয়েছে, বাংলা থেকেও শেষ হয়ে গেছে। দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক লালটু দাস কি বলেন এই বিষয়ে? তৃণমূল কংগ্রেস এলাকার পুলিশ আর তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো পার্থক্য নেই। পুলিশকে সামনে রেখে সব জয়েন করাচ্ছে। সামনের দিন কি অবস্থা আছে আপনি দেখতে পাচ্ছেন তো। এরা যত দিন যাচ্ছে এরা হতাশায় ভুগছে। জয়েনিং করানোর একটা চক্রান্ত চলছে। জয়েনিং করিয়ে মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছে। ওদের কথা মানুষ শুনে না, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে। তাই এইসব করে একটা বিশ্বাসযোগ্যতা আনার চেষ্টা করছে। তৃণমূলে কেউ মানুষ কথা শুনে না। আজকে জোর করে কংগ্রেস থেকে, জোর করে বিজেপি থেকে লোক নিয়ে গিয়ে জনভিত্তি হারিয়ে গেলে মানুষের যা হয়, তৃণমূল কংগ্রেসের তাই হয়েছে। যদিও এই যোগদানকে জেলা কংগ্রেস কোনো রকম ভাবেই পাত্তা দিতে নারাজ। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস কি বলেন এই বিষয়ে শোনাবো আপনাদের। বর্তমান শাসক দল পশ্চিমবঙ্গে একটি নতুন জিনিস চালু করেছেন, তা হচ্ছে দল বদল। অনেকটা ওই নার্সিংহোম থেকে বাচ্চা নিয়ে আসার মতো জোগাড়। কুদ্দুস আলী থেকে শুরু করে যে আলী হোক, দল বদল করলে যে কিছু ইনকাম করা যায় এবং সেখানে যে কিছু পয়সা কড়ি অবাধে লুট করা যায় এবং তার জন্য যে প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, এরকম একটা ধারণা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি করে দিয়েছে তৃণমূল। স্বাভাবিক কারণে বিবেক, বুদ্ধি, আদর্শ সবকিছু জলাঞ্জলি দিয়ে সবাই একমাত্র সেই মধু ভান্ডারের খোঁজে দৌড়াচ্ছে। কুদ্দুস আলীও তাদের মধ্যে ব্যতিক্রম নয়। স্বাস্থ্য সংবাদ, স্বাস্থ্য সংবাদ, চিকিৎসা সংবাদ, আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ। সুস্থ শরীর, সুস্থ মন, আনন্দে বাঁচুন সারা জীবন। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে। আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির 120 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত। পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির, কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার। বংশ পরম্পরায় মানুষের সেবায় আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির। 5টা নয়, 10টা নয়, মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে। বিশ্বাস করতে পারছেন না? ভরসা করে দেখুন। আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত। বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন। যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায়। আসুন
আয়ুর্বেদ কুটিরে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত। চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন 9933590570 অথবা 7364993100 এই নম্বরে, কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে। আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার। আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিজস্ব বাসভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে। 100% আয়ুর্বেদিক ঔষধ এবং ISO সার্টিফাইড। ভরসা রাখুন, সুস্থ থাকুন।